يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ضرب مكة كنت اللهم صل وعلى آل سيدنا ফেরার বহান তোমারই থে আসমান থেকে নামে আবু কোরআন ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো আবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আমি আপনাদের মাঝে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ পড়েন লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ প্যান্ডেলে জায়গা হচ্ছে না অনেক মানুষ কুয়াশায় বাইরেও দাঁড়িয়ে আছেন অনেকে না গরম না শীত এমন একটি ওয়েদার আমরা নাতিশীতোষ্ণ একদম খুব গুরুত্বপূর্ণ একটি আবহাওয়াতে আমরা বসেছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন রমজান মাস চলে যাচ্ছে মেহমান এসেছেন মেহমান চলে যাচ্ছে তার সম্মান আমরা কতটুকু করতে পেরেছি আমি জানি না আমরা জানি না হয়তো এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে গত রমজান মোবারক অনেকের বাবা মা পৃথিবীতে ছিল এবার সেই মায়ের মধুমাখা রিংটোন আর শোনা হয়নি মাটা কবরে চলে গিয়েছে সন্তানের জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে যেই মানুষটা বাজার করতেন সেই বাবা কত বৃক্ষ তিনিও কবরে চলে গিয়েছেন গতকাল আমার আব্বার ষষ্ঠ বার্ষিক উপাধি দিবস ছিল বাড়িতে প্রোগ্রাম ছিল সব শেষ করে আপনাদের মাঝে আবার পরের দিন চলে এসেছি তাই ভাবে আমার মধ্যে যারা বাবা হারিয়েছেন যারা মা হারিয়েছেন আল্লাহ যেন আপনাদের আমাদের প্রত্যেকের বাবা মার কবর যেন নূর বানিয়ে আমিন পড়ে আমিন কত খ্রিস্টাব্দ 624 খ্রিস্টাব্দ মুসলমানদের সংখ্যা কত 300 কয়জন
313 জন, 304 না, কাফেরদের 1000, কাফেরদের 1000, মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন রাহমাতুল্লিল আলামিন। আর কাফেরদের বেঈমানটা ছিল যে নেতাগিরি করছে আবু জাহেল না। কথা বল ঠিক না বেঠিক? মুসলমানদের কয়জন শহীদ হয়েছে? 14 জন। ঠিক আছে তো? এই হলো মোটামুটি ফলাফলটা কি? মুসলমানরা বিজয়ী হয়েছে। শিক্ষা কি? আগামীতে প্রথম যুদ্ধে জয়ী হওয়ার কারণে সামনের প্রত্যেকটা কাজের প্রতি মুসলমানরা সাহাবীরা স্পিরিট খুঁজে পেয়েছে। আমি কিন্তু বলে ফেলেছি আপনাদের সামনে, যদি একটু ঘটনা বলি আপনারা অনেক মজা পাবেন। মনে হবে এই মুহূর্তে আমরা চলে যাই ফিলিস্তিন, মনে হবে এই মুহূর্তে। আর ইরানের সাথে আমাদের আকীদা কি করে দেখার টাইম নেই এখন। যখন সংগ্রাম হবে ইহুদিদের সাথে, কে এখন আকীদা সেটা দেখার টাইম নেই। সব ঐক্যবদ্ধ হয়ে একসাথে নামতে হবে। কথা বলতে হবে। এটা কন্টেনমেন্ট। আমরা সুন্নিরা যেন এক রোখানা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদেরকে সমসাময়িক হতে হবে, আমাদেরকে আপডেট হতে হবে। খানকায় একটা তাসবিহ দিলে চলবে না, মাঠে নামতে হবে। ঠিক কিনা বলেন? এদেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশে ইসলামের ছেলে আল্লাহর ওলিগণ। সব সময় বাংলাদেশের সব রাজনীতিবিদরা বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহর মাজারে নম্র ভদ্র ওযু করে সুন্দর করে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে সব গিয়ে সেই শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করে আদরের সাথে যায়, আদরের সাথে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি গতকাল একটা চিত্র দেখেছি। আমাদের শারজিস আলম মহিলাদের ইবাদতখানার উপরে উঠে সে স্লোগান দিতেছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি। এই মাঠ তো বাবা রাজনীতির মাঠ না, এই জায়গাটা তো রাজনীতির জায়গা না। আর কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ ওলিদের প্ল্যাটফর্ম রাজনীতি জায়গা, সেখানে সব রাজনীতিবিদরা খোলা মনে সেখানে গিয়ে জিয়ারত করবে, আদবের সাথে কথা বলা ঠিক না? আল্লাহু আকবার বলেন। আপনারা অনেকে পক্ষ বিপক্ষ আছেন, এই কাজটা কি ভালো হইছে? এটা কি আগামী দিনে ভালো কল্যাণ বয়ে আনবে? না, এখানে সবাই যার যার মকসদ নিয়ে যাবে ওলি আল্লাহ দরবারে। ওখানে গিয়ে এইভাবে এটাকে ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শারজিস আলমকে বলবো, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে। এটা উচিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সময় এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালালের উত্তরসূরিরা, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সর্বপ্রথম আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো আছি মাঠে ময়দানে, যে কোনো মুহূর্তে যে কোনো ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হবে। যে কোনো ধরনের অপপ্রচার, যে কোনো ধরনের অশালীন বক্তব্য, যে কোনো আপত্তিকর বক্তব্য, যা কিছু করা হবে সেটা নিন্দা ইনশাআল্লাহ আমরা জানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? বদর এসেছে হক কথা বলার জন্য। বদর হলো সত্যের বিরুদ্ধে সত্যের বিজয়। যদি বদরের চেতনায় কথা বলি, আমাকে হক কথা বলতে হবে। কে রাগ করবে, গুসা করবে, এটা আমার দেখার টাইম না। আমার এই প্রজন্মের জন্য মিসগাইড না হয়। এই প্রজন্ম অনেক যুবক আমার সামনে বসে ওয়াজ করে, অনেক দল করে, এখানে 47টা দলের লোক থাকতে পারে এখানে। কিন্তু আমি মনে করি যখন এই প্ল্যাটফর্মে আসবো, তখন আমি মনে করবো আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার আল্লাহর ওলিগণ, সেই জায়গায় দৃষ্টিভঙ্গি দেখে আমার কথা বলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমি কখনো ওয়াজের ভিতরে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি না, কারণ একটা স্টেজে বহু রাজনৈতিক দল থাকতে পারে। কিন্তু আমার হক কথা যেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। আপনারা কি মনে করেন এভাবে কি উচিত হয়েছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আরো বড় করে আমিন। আমিন। বলছিলাম কোরআন নাযিলের মাস মাহে রমাদান। মাসের নাম কি? রমাদান। রমাদানুল মুবারক।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। এই মাস অনেক ভাবে গুণান্বিত। একটা হলো এই মাসে লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা হাজার মাস থেকে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র মাস পেয়েছেন, সাহারি খেলেন, ইফতার করলেন, এটার নাম রোজা নয়। হাতের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, পায়ের রোজা আছে, মনস্তাত্ত্বিক রোজা আছে, আত্মার রোজা আছে। সবগুলোকে পবিত্র রেখে আল্লাহর বিধান পালন করার নামই হলো সিয়াম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বদরের যুদ্ধের কথা বলছিলাম। এই বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমি এই কথাগুলো বলবো খুব ধীরে ধীরে বলবো। শুরুতে আমি কিছু কথা বলেছি, অনেক আনাগোনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আমরা দায়িত্বশীল জায়গা থেকে যদি ওলি আল্লাহর ব্যাপারে কথা না বলি, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষার কথা না বলি, আর কে বলবে? সবাই তো ওলি আল্লাহর কদর বুঝে না, সবাই তো জিয়ারত বুঝে না। অনেকে আছে আমরা জিয়ারত করি, অনেকে বলে আমরা পূজা করি। এরা পূজাও বোঝে না, জিয়ারতও বোঝে না। এমন মানুষকে বোঝাইতে গেলে আমাকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাস চলতেছে, চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কবরবাসী আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, এই রমজান মাসকে লম্বা করে দাও। এই রমজান মাস থাকলে বড় ভালো লাগে, রমজান মাসকে লম্বা করে দাও। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামতের বিছানায় তারে কবর সাইজ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, ফামাসায়না ফিল্লাহি ইনরিহি মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখে দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দিনের কাজ করতেন, আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে গুহায় গুহায় আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ নবী যখন আল্লাহ জিকির করতেন, কাফেররা শুনতেন না। আর কাফেররা আমার নবীর চলাফেরা দেখে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা দেখে কাফেররা আমার নবীরে আল আমিন ঘোষণা দিয়েছেন। তাদের অর্থ সম্পদগুলো আমার নবীর কাছে তারা গচ্ছিত রাখতেন। কিন্তু আমার নবী দিন কাফেরদেরকে বললেন, এ আবু জেহেল, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো সেজদা পাওয়ার মালিক। তোমরা যে লাত মানাত উচ্চারতে তার মূর্তিগুলোর পূজা করতেছো, এই পূজা করলে শিরক হয়ে যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব maaf করে দিল, তিন প্রকারের মানুষকে আল্লাহ maaf করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, তাদেরকে আমার আল্লাহ maaf করবে না। দুই নম্বর যারা মানুষের হক মাইরা খায়, তাদেরকে আল্লাহ maaf করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, তাদেরকে আমার আল্লাহ maaf করবে না। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে মহাপাপ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর হাবিব যখন বললেন, আবু জেহেল, আল্লাহর সঙ্গে শরীক করো না, তোমরা যে মূর্তির পূজা করে এগুলা চলবে না। এবার আবু জেহেল আর উতবা সাহেবরা কয়, এতদিন তোমার ভালোই মনে করছিলাম, আমরা বিশ্বাস করে তোমার কাছে টাকা জমা রাখছিলাম, অর্থ জমা রাখছিলাম, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি মারছো, আর আমরা তোমাকে বিশ্বাস করলাম না। জবানটা খুলে বলো নাউজুবিল্লাহ। আমার নবীকে বিশ্বাস করলো কে করলো না, এতে আমার নবীর কোনো সম্মানের আপত্তি কমতি হবে না। আমার নবীকে কে মানুক আর না মানুক, কিন্তু এত নবীর সম্মান কমবে না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে?